আপনারা জানেন বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় দেশের উন্নয়ন করছে। আমরা আপনাদের কাছে আবেদন করব বঙ্গবন্ধু শেখ হাসিনার সরকারকে সমর্থন করার জন্য, আগামী দিনেও যাতে দেশ পরিচালনা করতে পারে, এবং এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবন। এখন আপনারা সঙ্গে আছেন আমাদের বাংলাদেশের ডক্টর মাহমুদ ইমরান। আজকের এই বিজয় উৎসবে উপস্থিত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা এবং এখানে যারা এই মানুষ উদযাপন করার জন্য যারা অর্গানাইজ করেছেন, যারা সংগঠিত করেছেন, তাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ একটু আগে নিজাম সাহেব বলছেন যে আরেকটা অনুষ্ঠান আছে আমাদের দুবাই কনসুলেটে, সেখানে এখানকার একজন মন্ত্রী আসবেন এবং সেখানে আমার থাকতে হবে, জন্য আমি 4টার মধ্যেই রওনা করবো। তো আমি আপনাদেরকে 2-4টা কথা বলবো। আপনারা নিশ্চয়ই অনেকেই অনেক দিন যাবৎ এখানে আছেন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশি যারা এখানে আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে এখানে কাজ করতেন। অনেকদিন যাবৎ এখানে তারা একটা সুনামের সঙ্গে আপনারা এখানে কাজ করছেন। আপনাদের যে কোনো যদি আরবাবকে জিজ্ঞেস করা যায় যে বাংলাদেশি লোকটা কিরকম, তাহলে কিন্তু তারা সবসময় আমাদের ব্যাপারে ভালোই বলবে। এবং আমরা এই দেশে এবং সমস্ত মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের একটা বড় সুনাম আছে। তবে একটু দুঃখের সঙ্গে আমরা আবার লক্ষ্য করি যে গত কয়েক বছর যাবৎ এইটার মধ্যে এই যে আমাদের যে সুনামটা, এটার মধ্যে অল্প কিছু সংখ্যক আমাদের লোকজনের কারণে আমরা সেটা থেকে পিছিয়ে যাচ্ছি। আমাদের একটু সুনামটা ক্ষুণ্ণ হচ্ছে এবং এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন আমিরাতে যে সমস্ত কোর্টে কেসগুলো হয় সেগুলোর মধ্যে দেখা যায় যে বাঙালিরাই বেশি। আবার যদি জেলখানায় যান আপনি, আমি অনেকগুলো জেলখানে ঘুরেছি কয়েকদিনে, আমি দেখি যে আমাদের প্রায় ধরেন 1000 জন যদি জেলখানায় থাকে তার মধ্যে 300 থেকে 400 জন বাংলাদেশ। সেইটা কোনো একটা খুব ভালো কথা না বাংলাদেশের জন্য। তা আমি আপনারা যারা এখানে বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমাদের এখানে নর্দার্ন আমিরাতের নেতৃবৃন্দ আছেন এবং এখানে নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের সবার মাধ্যমে এই ইউএইতে যারা আছেন সবাইকে বলবো যে আসেন, আমরা এই দেশের নিয়ম কানুন পালন করি, এই দেশের যে সমস্ত বিধিবিধান আছে সেগুলোকে আমরা সম্মান দেখাই এবং এখানে অন্যান্য জনগোষ্ঠীরা যেভাবে সুন্দরভাবে সবার সঙ্গে মিলেমিশে আছেন, আমরা সেইভাবে একসঙ্গে মিলেমিশে থাকি। আমাদের মধ্যে ঝগড়া বিবাদ থাকতে পারে, আমাদের মধ্যে নিজেদের মধ্যে হয়তো বা অনেক সময় নিজেদের মধ্যেই অনেক ধরনের মতবিরোধ হয়। যদি মতবিরোধ হয় আপনাদের, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনাদের এই মতবিরোধ নিজেদের বন্ধু বান্ধব বলেন, মুরব্বী বলেন বা যারা নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে আগে কথা বলেন, কথা বলে সেই মতবিরোধটা মেটানোর চেষ্টা করেন। আপনারা হঠাৎ করেই কোর্টে যাবেন না। কোর্টে গেলে এটা একটা রেজিস্টার্ড হয়ে যায় এবং সেখানে দেখা যায় যে বাংলাদেশরা বেশি ধরনের মামলা মোকদ্দমায় জড়িত হয়ে যায়।